হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা কথা বলবো একটা ভেরি কমন নেম নিয়ে, অ্যান্ড ইটস বেহালা। ডেইলি থাউজেন্ডস অফ পিপল বেহালা দিয়ে ট্রাভেল করে, কিন্তু কেউ কখনো ভেবেছে এই বেহালা নামটা এলো কোথা থেকে? আজকে আমরা জানবো সেই বিষয়, এবং তার সাথে আমরা আরও জানবো এর পিছনের হিস্ট্রি কী। লেটস গো। এই ভিডিওতে আমরা বেহালার নামের অরিজিন এবং হিস্ট্রি নিয়ে ডিসকাস করব। কিছু থিওরিজ আছে, সেগুলো আপনাদেরকে আমি জানাবো, এবং কিছু ইন্টারেস্টিং থিওরি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আগেকার দিনে কী ছিল? আগে যখন কলকাতা বলে কিছু ছিল না, তখন এই বেহালা একটা রিভার সাইডেড এরিয়া ছিল, একটা রিভার বেসড এরিয়া। এবং এই এরিয়া হুগলি নদীর পুরনো চ্যানেলসের কাছাকাছি ছিল, তাই এখানে ছিল চাষবাস, একটা নদী ডিপেন্ডেন্ট লাইফ, এবং ছোট মার্কেট এবং একটা গ্রাম। এই কারণেই বেহালার মতো জায়গা আর্লি হিউম্যান সেটেলমেন্ট হয়ে উঠেছিল। একটা পপুলার থিওরি আছে যে বেহালার এই নামটা বেহুলা থেকে এসছে। বেহুলা আমরা সবাই চিনি, কারণ এটা একটা মনসামঙ্গল কাব্যের একটি লেজেন্ডারি ক্যারেক্টার। আরেকবার বলে দিই, কাব্যটার নাম মনসামঙ্গল কাব্য। অ্যাকর্ডিং টু দিস থিওরি, এই এরিয়াতে মনসা পুজো খুব পপুলার ছিল। লোকবিশ্বাস এবং লোককথার সাথে এই জায়গাটা খুব কানেক্টেড ছিল। সময়ের সাথে বেহুলা থেকে বেউলা, আর বেউলা থেকে বেহালা, এই ট্রান্সফরমেশনটা হয়েছে। দিস ইজ অ্যাবাউট দ্য ফার্স্ট থিওরি। থিওরিটা বেহালাকে বাঙালির একটা লোককথার সাথে কানেক্ট করে দিয়েছে। অ্যাবাউট দ্য সেকেন্ড থিওরি, আর একটা স্ট্রং থিওরি বলে বেহালার নামটা সংস্কৃত ওয়ার্ড বাহুলা থেকে এসছে। কি ওয়ার্ড? বাহুলা। এই যে সংস্কৃত ওয়ার্ড বাহুলা, এটার মানে কি? এটার মানে হচ্ছে অ্যাবান্ডান্স, ফার্টিলিটি অ্যান্ড প্রসপারিটি কে বোঝায়। পুরনো সময়ে এই বেহালা ছিল একটা গ্রিন এরিয়া, ফার্টাইল ল্যান্ড, নদী, পুকুর, চাষবাসের জায়গা। অনেক পুরনো মন্দিরও আছে, যেমন বেহালা চণ্ডী মন্দির, বেহালার শখের বাজারে একটা মন্দির আছে, শখের বাজার চণ্ডী মন্দির, খুব ফেমাস। কারণ রানী রাসমণির আমলে এই কলকাতা দুটো ভাগে বিভক্ত ছিল। দক্ষিণেশ্বর থেকে ওই পার্টটা ছিল রানী রাসমণির, আর এই পার্টটা ছিল বেহালার
শখের বাজারের চণ্ডী মন্দিরের যারা বর্তমান ওনার, রায়চৌধুরী ফ্যামিলি। পুরো ফ্যামিলিটার নাম বলতে গেলে সাবর্ণ রায়চৌধুরী পরিবার। তাই ইতিহাসবিদরা মনে করেন বাহুলা গ্রাম থেকে নামটা এসছে বেহালা। সো মেডিভেল টাইমে বেহালা ছিল একটা ইম্পর্টেন্ট রিভার সাইড সেটেলমেন্ট। নদী দিয়ে মাল ট্রান্সপোর্ট হতো। ছোট নৌকার ঘাট ছিল, আর লোকাল ট্রেডও চলতো এই নদী দিয়ে। ব্রিটিশ এরার আগে বেহালা একটা নোন লোকালিটি ছিল, কিন্তু তখন ওইটা কমপ্লিটলি একটা রুরাল এরিয়া ছিল। ব্রিটিশ রুলের সময় বেহালা মেইন ক্যালকাটার বাইরে ছিল, ওপেন ল্যান্ড বেশি ছিল, সব থেকে বড় কথা পলিউশন কম ছিল। তাই ব্রিটিশ অফিসাররা এবং বড়লোক বাঙালিরা এখানে থাকতে শুরু করে, এখানে বসবাস করতে শুরু করে। গ্র্যাজুয়ালি রোড বিল্ড হয়, ট্রাম লাইন আসে, আর বেহালা কলকাতার সাথে কানেক্ট হয়ে যায়। এই সময় নামের স্পেলিং এবং প্রনাউন্সিয়েশন পার্মানেন্টলি বেহালা হয়ে যায়। স্বাধীনতার পর বেহালার একটা র্যাপিড চেঞ্জ হয়। গ্রাম থেকে পাড়া হলো, ফার্মল্যান্ড থেকে হাউজিং কলোনি হলো, স্কুল হলো, কলেজ হলো, হসপিটাল হলো, মার্কেট ডেভেলপ হলো। গ্র্যাজুয়ালি আস্তে আস্তে উন্নতির দিকে এগোলো বেহালা। তবু আজও বেহালার মধ্যে ওই পুরনো পাড়া কালচার, মন্দির, লোকাল বাজার, কমিউনিটি ফিলিংটা এখনো আছে, এবং এই জিনিসটা বেহালাকে ইউনিক বানায়। বেহালা শুধু একটা জায়গা না, এটা রিপ্রেজেন্ট করে বাংলার লোককথা, নদী বেসড একটা সিভিলাইজেশন, তারপর রিলিজিয়াস ট্র্যাডিশন, সব থেকে বড় জিনিস আরবান ট্রান্সফরমেশন। লোকাল হিস্ট্রি জানলে আমরা নিজের জায়গাকে রেসপেক্ট করতে শিখি, হেরিটেজকে প্রিজার্ভ করতে পারি, প্রোটেক্ট করতে পারি, এবং রুটসের সাথে কানেক্টেড থাকতে পারি। এটাই আমাদের মনে করায় যে আমাদের শিকড় কোথায়। নেক্সট টাইম আপনি যখন এই বেহালা নামটা শুনবেন, মনে রাখবেন এটা শুধু একটা বাস স্টপ বা লোকালিটি নয়, এটা একটা স্টোরি, এটা একটা গল্প। আপনার কাছে কোন থিওরিটা বেশি লজিক্যাল লাগে, ওই বেহুলা নাকি বাহুলা নাকি রিভার সেটেলমেন্ট? প্লিজ কমেন্টে জানান।
ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব টু ট্রাভেল টেলস উইথ তমিশ্রজিৎ। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।